অতনু স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সবাইকে আগে একটা কথা জানিয়ে দিই, আগের দিন যে সেটের ভিডিওটা আমরা দিয়েছিলাম সত্যিই খুব ভালো লাগছে। সেটের ভিডিওটা অনেকেই দেখেছো, আশা করি ভালো লেগেছে। যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে। কিন্তু একটা জিনিস সবাইকে নিবেদন বা আবেদন যাই বলো, সেটা হচ্ছে অনেকেই ভিউজ করছো, দেখছো, কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছে। এতে যেটা হচ্ছে, এই যে আজকে আবার যে সেটের ভিডিও সেকেন্ড পার্ট যেটা করব, এই ভিডিওটা কিন্তু তোমাদের কাছে আর হয়তো নাও পৌঁছাতে পারে। সাবস্ক্রাইব করা থাকলে যখনই আমরা নতুন ভিডিও দেবো, আমরা তো এত কষ্ট করছি যাতে ছাত্রছাত্রীদের উপকারে লাগে আর কি। তা যদি সেই ভিডিওটা নাই পৌঁছালো বা নাই দেখতে পেলে তোমরা, তাহলে তো আমার পরিশ্রমটা চলে চলে গেল। তা যাই হোক, তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কি হবে না, যেই ভিডিওটা দেওয়া হবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, ফলে তোমরা দেখতে পাবে। তা তার জন্যই বলা যে অবশ্যই যারা দেখছো অন্তত সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যে যে ভিডিওগুলো যাচ্ছে সেগুলো তো দেখতেই পাবে এবং তোমাদের মতামত আমাকে অবশ্যই জানাতে পারবে। যাই হোক, চলে আসি সেকেন্ড পার্টে। আগের দিন আমরা সেটের যে বেসিক জিনিসগুলো, অর্থাৎ সেট কি জিনিস, সেটকে কীভাবে উপস্থাপন করা হয়, সেটের যে বিভিন্ন ভাগগুলো, অর্থাৎ আমরা সেট কীভাবে উপস্থাপন করেছিলাম, শূন্য সেট কাকে বলে, এই বিভিন্ন প্রকারভেদ যেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে যেটা মেনলি করব সেটা হচ্ছে আমাদের সেটের যে প্রক্রিয়াগুলো, অর্থাৎ সেটের আমরা যেটা মানে এমনিতে বলি যোগ বিয়োগ গুণ ভাগ, যেমন আমাদের অঙ্কের যে প্রক্রিয়া, সেরকম সেটের প্রক্রিয়া। সেটের প্রক্রিয়া কি না, আমাদের যে আলোচ্য সেটগুলো আছে, দুই বা ততোধিক সেট, তাদেরকে সংযুক্ত করে নতুন যে সেট উপস্থাপন করার যে পদ্ধতি, তাকে বলা হয় সেটের প্রক্রিয়া। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে ভেন চিত্র, অর্থাৎ ভেন অয়েলার চিত্র বলা হয়। প্রথম বিজ্ঞানী অয়েলার শুরু করেন, পরবর্তীকালে ভেন সেটাকে আরো মডিফিকেশন করেন। এই দুটো জিনিসের উপর আজকে আমাদের মেইনলি ভিডিওটা। তাহলে সেটের প্রক্রিয়া কি বললাম না, দুই বা ততোধিক সেটকে সংযুক্তিকরণ করে নতুন সেট বানানো। কিরকম? এই সেটের প্রক্রিয়ার মধ্যে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ইউনিয়ন, অর্থাৎ দুটি সেটের যোগ, মানে সেটের যোগ, দুটি সেটের যোগ, অর্থাৎ ইউনিয়ন অফ টু সেট, ইউনিয়ন অফ বা জয়েন্ট অফ টু সেট। তাহলে কি বলছে না, দুটি সেটের যোগ, দুটি সেটের যোগ, ইউনিয়ন অফ টু সেট, ইউনিয়ন অফ টু সেট, দুটি সেটের যোগ। এটা কিরকম? যোগ মানে কি তাহলে ওই আমরা দুইয়ে দুইয়ে যোগ করে 4 হয়, গুনে গুনে করতাম ছোটবেলায়, এরকম না। সেটের যোগ এরকম না। সেটের যোগ কিরকম? প্রথমে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে কি যে ভেন চিত্রটা একটুখানি হালকা বলে নিই, কারণ যখন সেটের যোগগুলো দেখাবো তখন ভেন চিত্রতে দেখাবো, এবং তারপরে যখন সেটের প্রক্রিয়াগুলো হয়ে যাবে তাদেরকে আবার ভেন চিত্রের সাহায্যে যে ওদের যে ধর্মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ভেন চিত্রটা কি? ভেন চিত্র কিছু না, বলছে যে সেটগুলো আমরা আলোচনা করব তাদেরকে যদি আমরা চিত্রের মধ্যে প্রকাশ করি। চিত্র মানে কিরকম? আমরা আগের দিন শিখেছিলাম সার্বিক সেট, তাই তো, ইউনিভার্সাল সেট। তা আমরা ইউনিভার্সাল সেট কাকে বলেছিলাম না, আমরা যে সেটগুলো নিয়ে আলোচনা করছি, যে যে সেটগুলো আলোচনা করছি তারা প্রত্যেকেই যে সেটটা সাবসেট, অর্থাৎ যে বড় সেটটার মধ্যে সব সেটগুলো রেখে আমরা আলোচনা করি তাকে বলা হয় ইউনিভার্সাল সেট। তা বলছে ভেন চিত্র আঁকার নিয়ম বলছে যে ওই ইউনিভার্সাল সেটকে আমরা একটা আয়তকার চিত্র দিয়ে নির্ণয় করবো। যেমন একটা বলি, উদাহরণ দিই। ধরো আমি একটা সেট আলোচনা করছি, এ সমান 1 2 3 4, বি সমান 3 4 5 6। তাহলে আমরা দুটো সেট নিয়ে বলছি, আমি আর বেশি বলছি না, পরে 2 3টে দেখাবো। এই দুটো সেট নিয়ে আলোচনা করছি। তাহলে আমার ইউনিভার্সাল সেটে কি বলেছিল যে এই যে আলোচ্য সেটগুলো তারা প্রত্যেকে যে সেটের সাবসেট তাকে বলা হয় ইউনিভার্সাল। এখন ইউনিভার্সাল পরিবর্তিত হবে বলেছিলাম, কেউ ইউনিভার্সাল অনেক বড় করতে পারে, কেউ ছোট করতে পারে। আমার মধ্য কথা হচ্ছে যে আমার এই দুটো সেট যেন সেই সেটের ভেতরে থাকে। তাহলে আমি একটা ইউনিভার্সাল সেট ধরলাম। যদি আমি আবার বলছি এই ইউনিভার্সাল সেটের কিন্তু নির্দিষ্ট কোনো উদাহরণ হয় না, এই দুটো সেটের ক্ষেত্রে ইউনিভার্সাল বিভিন্ন রকম হতে পারে। ইউনিভার্সাল তুমি এমন তৈরি করবে যারা যার মধ্যে এটাও আছে এটাও আছে, তো এও এর সাবসেট এও এর সাবসেট, এবার সেটা তুমি আরো বড় করতে পারো, সেটা তোমার ব্যাপার। যাই হোক, আমি নিচ্ছি 1 2 3 4 5 6 7 8, 8 পর্যন্ত নিলাম। দেখো তুমি নিজেই দেখতে পাচ্ছ যে এই দুটো সেটই কিন্তু এর মধ্যে রয়ে গেছে। ভেন চিত্র বা ভেন অয়েলার চিত্র কি বলছে? বলছে ইউনিভার্সালকে একটা আয়তাকারের মধ্যে লিখতে হবে, মানে প্রকাশ করতে, উপস্থাপন করতে হবে। তাহলে এই আয়তাকারের মধ্যে কে আছে না, এই গোটা ইউনিভার্সালটা, তো ইউ লিখে দিলাম। এটা আমি ইউ এর ব্যাপারটা প্রথমে বলছি। তাহলে কি না, ধরো
এবার কি আছে, দুটো সেট আছে, একটা এ সেট একটা বি সেট, তাদেরকে বলছে এর ভেতরে সীমাবদ্ধ জায়গায় দুটোকে প্রকাশ করবে, এটা এ সেট এটা বি সেট। দেখো এ সেটে কে কে ছিল, 1 2 3 4, 1 2 3 4। কেন 3 4কে মাঝে রাখলাম, তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে 3 4 আছে, বি এর মধ্যে 3 4 আছে। ছবিটা এমন আঁকবো যেমন এর পদগুলো এর মধ্যে বোঝাচ্ছি, এই গোলটা হচ্ছে এ গোল, অর্থাৎ এই সেটটা হচ্ছে এটা। আবার বি সেটটা কেমন, 3 4 5 6, 3 4 5 6। কিন্তু ইউনিভার্সাল আরো কিছু আছে, কিন্তু 7 8 আছে, তাহলে এখানে যে কোনো একটা 7 8। তাকি দেখো এই চৌকোটার মধ্যে কিন্তু 1 2 3 4 5 6 7 8 সব আছে। তাহলে গোটা ইউনিভার্সালটা কোথায় করেছি, না একটা আয়তকার জায়গার মধ্যে করেছি। আর যে আলোচ্য সেটগুলো তাদেরকে একটা বৃত্তাকার গোল গোল করে দুটো সেটে দুটো করেছি, তাদেরকে উপস্থাপন করেছি। এই উপস্থাপনটাকে বলছে ভেন অয়লা চিত্র, ভেন চিত্র। এই ভেন চিত্রটা সেটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ অনেক বড় বড় অঙ্ক বা অনেক অঙ্ক আছে যেগুলো আমি মাথায় ঢুকছে না, আমি দেখাবো যে আমার মাথায় ঢুকছে না যে এটা কি করে এলো, কিন্তু ভেন চিত্র আঁকলে সহজে তোমাকে কিন্তু অনেক আনসার তোমাকে দিয়ে দেবে। এই ভেন চিত্র কিন্তু খুব ভালোভাবে বোঝাবো, যে ভেন চিত্র যদি ঠিক মতো বোঝো তো ভেন চিত্রে কোনো অসুবিধা হবে না। অনেকের অসুবিধা হয়, আমি শুনি অনেকে বলে ভেন চিত্র আমার মাথায় ঢুকছে না স্যার, কিন্তু সত্যি বলছি ভেন চিত্র যেভাবে করাবো ভেন চিত্র এক ফোঁটা অসুবিধা হবে না। তো যাই হোক, তাহলে ভেন চিত্র আগে বলে নিলাম, কারণ আমি যখন যাবো তাহলে আমি যেটা বলছিলাম দুটি সেটের যোগ, ধরো এইটাই ধরো আমার উদাহরণ নেওয়া হয়ে গেছে। বলছি দুটি সেটের যোগ কি, না বলছি এ আর বি সেটের যোগ, তাকে কি করা হয়, এ ইউনিয়ন বি। এই চিহ্নগুলো সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে। আগের দিন এটা ওয়াকিবহাল হয়েছিল যে এরকম আর আর ইউ দিয়েছিলাম, কি দিয়েছিলাম না উপসেট, তাই তো, এই ইকুয়াল দিয়েছিল। আর যখন এরকম দিয়েছিল যথার্থ উপসেট, প্রপার সাবসেট, এটা হচ্ছে সাবসেট, এটা প্রপার সাবসেট, এরকম দিয়েছিলাম। এখন বলবে স্যার আগে আমি তো ইউ দিয়েছেন, এটা তো ইউনিভার্সাল সেটকে চিহ্ন, হ্যাঁ ইউ করেছি, বড়দের ইউ, কিন্তু এইরকম চিহ্ন এ আর মাঝে বি দেওয়া মানে এইটাকে বলা হয় এ এবং বি এর যোগ, যেটাকে ইংরেজিতে আমরা বলি এ ইউনিয়ন বি। এইগুলো কিন্তু শিখতে হবে, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি কি বলছে, ধর্মভিত্তিকভাবে কি বলছে, বলছে এক্স সাজ দ্যাট, বলছে এ ইউনিয়ন বি এর মধ্যে সেই সমস্ত এক্স থাকবে, ধর্মভিত্তিক আগে তো শিখেছি, একটা রোস্টার একটা ধর্মভিত্তিক, রোস্টারও দেখাচ্ছি ধর্মভিত্তিক দেখাচ্ছি। ধর্মভিত্তিক বলছে সেই সমস্ত এক্স থাকবে যারা এর পদ, বলছে এক্স বিলংস টু এ, এই চিহ্নটার সঙ্গে ওয়াকিবহাল হও, অথবা এই চিহ্নটা কি, এইটা বললাম ইউনিয়ন চিহ্ন, আর এইটাকে বললাম অথবা চিহ্ন, অর কি, অর, তাই তো। তাহলে এটা কি হচ্ছে না, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু বি। তাহলে বলছে এ ইউনিয়ন বি এ কারা থাকবে, সেই সমস্ত এক্স থাকবে যারা যে এক্স এতে আছে অথবা বিতে আছে। এর মজাটা আছে, অথবা মানে কি, এতেও থাকতে পারে বিতেও থাকতে পারে, আবার এ বি দুটোতেও থাকতে পারে। যেমন ধরো এই যে ছবিটা আঁকা আছে বা এই উদাহরণটা আছে, আমি যদি উদাহরণটা বলি তাহলে আমার এ ইউনিয়ন বি তে থাকবে কি, 1 2 3 4 3 4 5 6। আমরা বলেছি কি কমন জিনিস দুবার লিখতে পারবো না, সেট উপস্থাপন প্রথম দিনই বলেছি যে সেটের মধ্যে একই জিনিস দুবার লেখা যায় না। তাহলে এখানে লিখবো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দেখো তুমি 1 এতে আছে, হ্যাঁ তাহলে এখানে থাকবে, 2 এতে আছে, হ্যাঁ 1 2 কিন্তু বিতে নেই, আমার তো তাতে কোনো অসুবিধা নেই। আমাকে বলছে হয় এতে থাকবে অথবা বিতে থাকবে, অথবা অর্থাৎ এতেও থাকতে পারে, শুধু শুধু বিতে থাকতে পারে, এ বি দুটোতেই থাকতে পারে। দেখো দুটো দিয়ে থাকে কে, 3 4, এ তো আছে বি তো আছে, তারাও থাকবে। তার মানে এ বি তে যা যা আছে সবাই ঢুকে যাবে, সবাই ওর মধ্যে ঢুকে যাবে। তাহলে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। দেখো আমি ইয়ে দিয়ে প্রকাশ করলাম প্রথমে ধর্মভিত্তিক হবে এবং রোস্টার পদ্ধতি আবার লিখলাম 1 2 3 4 5 6। এবার দেখো তাহলে চিহ্নগুলো কি কি বলো, একটা ইউনিয়ন হলো, একটা হচ্ছে অথবার সঙ্গে পরিচিত হলো, এটা হচ্ছে অথবা। এবার এইখানে তুমি নিজে নিজেই দেখো বুঝতে পারবে যে যদি আমি শুধু এ বলি, দেখো এর মধ্যে কি আছে 1 2 3 4, দেখো এর মধ্যে 1 2 3 4 ছাড়াও আরো আছে। তাহলে এটা দেখো এ ইউনিয়ন বি এর সাবসেট। এবার একটা ধর্ম তুমি নিজেই তৈরি করতে পারবে, নিজেই উপলব্ধি করতে পারবে যে হ্যাঁ এ কি ইউনিয়ন বি এর সাবসেট, হ্যাঁ এ ইউনিয়ন সাবসেট কেন হবে না, বলছি এ যদি এ ইউনিয়ন বি এর সাবসেট হতো, আমরা আগের দিন কি বলেছি কোন সেটের সাবসেট হতে গেলে কি হতে হবে, তার পদগুলো তার পদের ভেতরে থাকতে হবে। তা দেখো তো এর মধ্যে কি আছে 1 2 3 4, আচ্ছা ইউনিয়ন বি এর মধ্যে কি আছে দেখো 1 2 3 4 ছাড়াও আরো কিছু আছে, আমি ছাড়াও থাকতে পারে নাও থাকতে পারে, সেটা আমি একদিন বলেছিলাম। কিন্তু এর এ কে সাবসেট হতে গেলে এর সব পদগুলো ইউনিয়ন বি এর মধ্যে থাকতে হবে, এটা মাস্ট। এবার তার সঙ্গে সমান হতে পারে, সেটা আলাদা কথা, আবার বেশিও থাকতে পারে, যদি বেশি হয় যথার্থ উপসেট, যদি সমান হয় তাহলে সমান, এরকম আগের দিন আলোচনা করা ছিল। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা এ ইউনিয়ন বি এর মধ্যে ঢুকে রয়েছে, অর্থাৎ এর সব পদগুলো এ ইউনিয়ন বি এর মধ্যে আছে। ঠিক সিমিলারলি বি এর মধ্যে দেখো 3 4 5 6, তাহলে 3 4 5 6 আছে, বাকি আরো কিছু আছে, তাহলে বিটাও কি হয়ে গেল না এ ইউনিয়ন বি এর সাবসেট হয়ে গেল, এ ইউনিয়ন বি এর সাবসেট হয়ে গেল। ঠিক আছে,
এই যে ব্যাপারটা, এ ইউনিয়ন বি এর সাবসেট হলো, বিও ইউনিয়ন বি এর সাবসেট হলো, এরকম কিছু কিছু ধর্ম তুমি আরো পাবে। ঠিক আছে, যেমন ধরো তুমি কিরকম বলতে পারো, এ ইউনিয়ন এ কত হবে গো? এ, দেখো তোমার উদাহরণ বলি, এ এটাই, তুমি আরেকটা এর সাথে ইউনিয়ন করলে, ইউনিয়ন কি বলেছে? ইউনিয়ন বলেছে এই দুটো সাথে ইউনিয়ন, মানে সেইটার মধ্যে কে থাকবে না, এরও পদগুলো থাকবে, এরও পদগুলো থাকবে, তো এ দুজন তো একই, তাদের পদ থাকা মানে কি এর পদগুলোই থাকবে। অর্থাৎ যদি বলি এ ইউনিয়ন বি মানে 1 2 3 4, আবার একটা এ বললাম 1 2 3 4, তাহলে এর মধ্যে কি থাকবে 1 2 3 4, তার মানে কি এই হয়ে গেল। তাহলে এ এর সঙ্গে এ ইউনিয়ন মানে এর সাথে একে ইউনিয়ন করলে কি হবে? এই হবে। আবার যদি তুমি বলো এর সাথে আমি ইউ ইউ বা এস, যেটা আমি আগের দিন বলেছিলাম ইউনিভার্সাল সেট, তার ইউনিয়ন করি, তাহলে কি হবে? তাহলে কিন্তু কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে। কি হয়ে যাবে? ইউ। কারণ আমরা বলছি এর এলিমেন্ট থাকবে অথবা ইউ এর এলিমেন্ট থাকবে, ইউ তো বড়। অর্থাৎ মনে রাখবে ইউনিয়নের ক্ষেত্রে যে বড় হবে, এক্ষেত্রে দুটো সমানে চলে এটা হয়েছে, যে বড় হবে তার সেই হয়ে যাবে। কেন না ওখানে এ অথবা অন্যটা, তাহলে যে বড় তার মধ্যে সবাই থেকে যাচ্ছে, যে বড় বলতে ওই অর্থে বড়, মানে এ বড় বলতে পারে অন্যরকম বুঝে যাবে, এরকম যেন ভেবো না যে ধরো 1 2 3 এরকম আছে, বি আছে 3 4 5 6, তুমি বলেছে এটা বড় না, সেক্ষেত্রে হবে না। সেক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান বি হবে না। কেন না 1 2 3 4, 1 2 3 4 5 6 এগুলো সব হবে। আমি বড় বলতে ওইভাবে বড় না, আমি বলছি যদি এ এর সাবসেট হয়, মানে ইউ এর, এ হচ্ছে ইউ এর সাবসেট, মানে এ ইউ এর মধ্যে ঢুকে আছে, তখন তাদের মধ্যে ইউনিয়ন করলে কি হবে না যেটা বড় অর্থাৎ সাবসেটটা যে মানে এ সাবসেট বি এর, তাহলে অধিসেটটা কে? অধিসেটটা হচ্ছে ইউ, এই ইউটা হয়ে যাবে তখন এখানে এসে যাবে। ঠিক তেমনি যদি তুমি এর সাথে ফাই এর সাবসেট, ফাই মানে কি শূন্য সেট, মানে এর মধ্যে কিছু নেই, তাহলে দেখো ফাই আমার সবার সাবসেট, ফাই হচ্ছে এরও সাবসেট, এক্ষেত্রে আবার কে বড় না এ, বড় বলতে ওই অর্থে বড় বলছি, মানে সাবসেট একজন একজনের সাবসেট, সেক্ষেত্রে যে বড় মানে যে ছোট আর যে অধিসেট, একটা সাবসেটের অধিসেট, তখন অধিসেটটা হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? অধিসেট। তাহলে এরকম প্রপার্টিজ তোমার কিন্তু দুটি সেটের যোগ ফলে আসবে। এবার এই দুটি সেটের যোগের মতো কি আসবে না দুটি সেটের অন্তর, যেটাকে বলছে মানে ইন্টারসেকশন, যেটাকে বলছে। দেখো তাহলে মোটামুটি তোমরা দেখো আশা করি যোগটা বলতে পারলাম। এবার দুটি সেটের ছেদ অর্থাৎ ইন্টারসেক্ট করছে, ইন্টারসেকশন, তাহলে কি বলছে? দুটি সেটের ছেদ, অন্তরটা আলাদা জিনিস, আবার আসছি পরে। তাহলে ইন্টারসেকশন অফ টু সেট, তাহলে দেখো দুটি সেটের যোগ কি শিখলে? দুটি সেটের যোগ শিখলে এ ইউনিয়ন বি, ইউনিয়ন এই চিহ্ন, তাই না? এটা চিহ্নটা কি শিখলে? ইউনিয়ন। এবার কি শিখছো? ইন্টারসেকশন। কি শিখছো? ইন্টারসেকশন। তাহলে এ আর বি এর ইন্টারসেকশন, ইন্টারসেকশন চিহ্নটা হচ্ছে উল্টো ইউ। কি আসছে? উল্টো ইউ। এ ইন্টারসেকশন বি, অর্থাৎ উল্টো ইউ হচ্ছে ইন্টারসেকশন। তাহলে এই চিহ্নটা কি হলো? ইন্টারসেকশনের চিহ্ন। ঠিক আছে, ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি? বলছি এই সেটটার মধ্যে কি কি পদ থাকবে? বলছে এক্স সাজ দ্যাট, সেই সমস্ত এক্স থাকবে যাদের ধর্ম কি, তারা কোথায় থাকবে? বলছে এক্সও থাকতে হবে এবং এবং চিহ্ন এটা এক্স বি এর মধ্যেও থাকতে হবে, এই চিহ্নটা হচ্ছে এবং, অতএব কি হচ্ছে? অ্যান্ড। কি চিহ্ন? অ্যান্ড, অর্থাৎ এক্স এ তে আছে এবং অ্যান্ড এক্স বি তে আছে, তাহলে ওখানে ছিল অথবা, এখানে এবং, অর্থাৎ ওখানে এ তেও থাকতে পারে, শুধু এ তে থাকতে পারে, শুধু বি তে থাকতে পারে, দুটোই থাকতে পারে। এখানে কিন্তু যে পদটাই ইউনিয়নে ইন্টারসেকশনে থাকতে হবে সেই পদটা এ তেও থাকতো, বি তে, অর্থাৎ বাংলা কথায় কমন, যেটা আগে আমি ভেনচিত্র অয়লার চিত্র আঁকলাম, যে একটু আগে যেটা আঁকলাম, যে এরকম করে যেটা আঁকলাম একটু আগে, এ আর বি ইউ, এখানে কি আনলাম 1 2 3 4 5 6 7 8। দেখো এই উদাহরণটার ক্ষেত্রে অর্থাৎ এ তে কে কে আছে না, এ তে আছে 1 2 3 4, বি তে কে কে আছে 3 4 5 6, তাহলে কমনটাকে, এই কমনটা অর্থাৎ এর ওপর বি এর ওপর এবং 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 অথবা দুটোর মধ্যে পার্থক্য ভালো বুঝতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি হয়ে যাবে কি না শুধু 3 আর 4, শুধু 3 আর 4, অর্থাৎ তাদের কমনটা, অর্থাৎ এ আর বি এর কমনটা। তাহলে এবার দেখো এবার আবার এখানে ধর্মগুলো দেখো ওরকম ধর্ম দেখাবে। কিরকম ধর্ম? বলছে এ ইন্টারসেকশন দেখো 3 4 দুজনের কমন, তাহলে দেখো এও এর মধ্যে ঢুকে আছে, এও এর মধ্যে ঢুকে আছে, ধরো উল্টো হয়ে গেল, এ ইন্টারসেকশন বি সাবসেট এ হয়ে গেল, এ ইন্টারসেকশন বি সাবসেট বি হয়ে গেল, তাই না? আবার দেখো যদি তুমি এর সাথে এস এর ইন্টারসেকশন করো, এস বা ইউ যা বলো, ইউ এর যদি ইন্টারসেকশন করো তাহলে কি হবে? ইন্টারসেকশনের ছেদ মানে দুজনের মধ্যে কমন। তাহলে মজার হচ্ছে আগেরটা যেটা বলছিলাম, যখন এরকম হবে একজন সেট অন্য একজনের সেটের সাবসেট,
তাহলে যে সাবসেট সে এই আলোচনার ক্ষেত্রে ছোট, মানে সেও তার পদগুলোর মধ্যে ঢুকে আছে, মানে সে অধিসেট। ইউনিয়নের ক্ষেত্রে বড় হয়ে যাচ্ছিল, অধিসেটটা হয়ে যাচ্ছিল। ইন্টারসেকশনের ক্ষেত্রে ছোটটা হয়ে যাবে। কেন? তুমি দেখো তোমার ইউনিভার্সাল সেটে কে আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে যখন তুমি এর সাথে ইউ অর্থাৎ এর সাথে ইউ এর ছেদ করবে, অর্থাৎ কমন কি? সেই কমন হচ্ছে 3 4, কমন হচ্ছে কি কমন হচ্ছে 1 2 3 4, কমন হচ্ছে 1 2 3 4। তাহলে কি হচ্ছে 1 2 3 4, তাহলে কোন সেটটা হয়ে গেল? এ সেটটা। দেখো এ আর ইউ দুজনের মধ্যে কি এ হচ্ছে সাবসেট ছিল, তাহলে ইন্টারসেকশন কিন্তু ছোটটা হয়ে গেল। ঠিক সিমিলারলি বি এর ক্ষেত্রেও তাই হবে, যে ইউ এর সঙ্গে যদি হয় তাহলে কি হয়ে যাবে? বি হয়ে যাবে। কি হয়ে যাবে? বি হয়ে যাবে। আবার যেমন ফাই এর ক্ষেত্রে বললাম, ফাই ফাই হচ্ছে শূন্য সেট, কিছুই নেই। তাহলে কিছু নেই আর এখানে কিছু কিছু আছে, তাদের মধ্যে ছেদ মানে কমন কি আছে? কমন মানে কিছুই নেই, কারণ ফাইটা এর মধ্যে ঢুকে আছে। বারবার বলছি যে ছোট সে হয়ে যাবে। ঠিক এরকম বি সাবসেট যদি ফাই হয় তাহলে কি হয়ে যাবে? ফাই হয়ে যাবে। তাহলে এই যে ছেদ, অত দুটি সেটের ছেদ হলো, এটা হচ্ছে ভেন, এই ভেন ভেন চিত্র হচ্ছে এইটা। তখন এই জায়গাটা হচ্ছে দুটি সেটের ছেদ, এটাই ভেন চিত্র মানে ফোকাস। আগেরটা যদি বলতাম ইউনিয়ন কোনটা, না গোটাটা। ইউনিয়ন মানে কোনটা? গোটাটা, অর্থাৎ দুজনে মিলিয়ে যেটা আছে। এবার আসছে আমরা বিচ্ছেদ সেট অর্থাৎ ডিসজয়েন্ট সেট। কি সেট? ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট কি? ডিসজয়েন্ট সেটটা আর কি অন্য কিছু না। আমি একটা উদাহরণ দিই। বিচ্ছেদ সেট দেখো, ডিসজয়েন্ট সেট ভালো করে লক্ষ্য করো, আশা করি বুঝতে পারছো, এবং চিহ্নগুলো সম্বন্ধে বাকি বলা হতে হবে কিন্তু, ঠিক আছে? ডিসজয়েন্ট সেট এও, আচ্ছা এখানে এটা লিখে দিই, বিচ্ছেদ সেট। বিচ্ছেদ সেট, ডিসজয়েন্ট সেট। তাহলে কি বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট? মানে ধরো একটা সেট নিলাম এ 1 2 3 4, আমি বি নিলাম কি না 5 6 7 8 বা 9 যা হবে। দেখো এ আর বি এর মধ্যে কোনো কমন নেই। আমি যদি বলি এদের ইন্টারসেকশন করি, এ ইন্টারসেকশন বি, তাহলে ছেদ কি হবে? না দেখো 1 2 3 4 এর মধ্যে কিন্তু নেই, এর মধ্যে যা আছে এর মধ্যে নেই, অর্থাৎ কোনো কমন কিছু নেই। তাহলে ফাই অর্থাৎ ফাঁকা মানে কি? ফাই। এইটাকে বলছি যদি দুটি সেট তাদের যদি মধ্যে কোনো কমন না থাকে, অর্থাৎ দুটো সেটের কি না দুটো সেট হচ্ছে তাদের মধ্যে কোনো বিচ্ছেদ নেই, অর্থাৎ বিচ্ছেদ অর্থাৎ ছেদ নেই, যেটা ইন্টারসেকশন, অর্থাৎ ইন্টারসেকশন ফাই হয়ে গেল। তাহলে যদি বলো দুটি ডিসটেন্স সেট কাকে বলবে? না দুটি সেটের মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে তাকে বলে বিচ্ছেদ সেট। এবার আসছে দুটি সেটের অন্তর। দুটি সেটের অন্তর কেমন আসছে? দেখো দুটি সেটের অন্তর, দুটি সেটের অন্তরটা হচ্ছে কিরকম, মানে এরকম। দুটি সেটের অন্তর অর্থাৎ ডিফারেন্স অফ টু সেট, ডিফারেন্ট অফ টু সেট। দেখো আমি একটু উদাহরণ দিয়ে দিই, তাহলে ভালো বুঝতে হবে। এ হচ্ছে কি 1 2 3 4, বি হচ্ছে কি 3 4 5 6। এখন এ অন্তর এরকম করে লেখা হয়, বা এরকম করে অনেকে লেখে এরকম করে, এ ডিফারেন্স বি, বা এটাকে সোজা করে লেখে এ ডিফারেন্স বি বলা হয়। এ ডিফারেন্ট বি এর মানে কি? দেখো যাকে আগে লিখেছো, আমি যদি একটু ইয়ে করে লিখি 1 2 3 4 ডিফারেন্ট 3 4 5 6, বলছে এটা কি হবে? বলছে এ ডিফারেন্ট বি মানে তার মধ্যে সেই সমস্ত এক্স থাকবে যেটা এক্সটা হচ্ছে এর এলিমেন্ট হতে পারে, কিন্তু 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 এক্স নট বিলংস টু বি, অর্থাৎ বি এর এলিমেন্ট হতে পারবে না। তাহলে দেখো যদি বলো এর এলিমেন্ট হতে পারে কে কে 1 2 3 4, কিন্তু 3 আর 4 দুজনাই দেখো বি এর মধ্যে ঢুকে আছে। আমাকে বলে যে কন্ডিশন বলছে এর হতে পারবে এবং বি এর হতে পারবে না, মানে বি এর এলিমেন্ট হতে পারবে না। তাহলে বাংলা কথা ডিফারেন্ট মানে যেহেতু যে সামনে আছে সে এর থেকে বি এর যদি কোনো পদ এর মধ্যে ঢুকে থাকে সে কিন্তু বাদ চলে যাবে, অর্থাৎ কেমন হয়ে যাবে? 1 2 হয়ে গেল, অর্থাৎ বি এর যে পদগুলো আছে সেই পদটা কিন্তু বাদ চলে গেল। যদি উল্টোটা বলো বি ডিফারেন্সে, তাহলে কি হবে? বিটা আগে লিখবে 3 4 5 6 ডিফারেন্স 1 2 3 4, একই কথা যে বি এর পদ হতে পারবে, অর্থাৎ বি মাইনাস যদি এ হয় তাহলে এক্স সাজ দ্যাট এক্স বি এর হতে পারবে কিন্তু এক্স এর হতে পারবে না। অর্থাৎ কি? দেখো 3 4 5 6 1 2 3 4, তাহলে বি এর যে পদগুলো আছে সেই পদগুলো তার বাদ যাবে, তাহলে কত হচ্ছে 5 6। অর্থাৎ ডিফারেন্স মানে যে সেট থেকে যে সেটে ডিফারেন্স হবে, অর্থাৎ সেই প্রথম সেটটার পদ হতে পারলেও দ্বিতীয় সেটের পদ কিন্তু সে হতে পারবে না। অর্থাৎ যদি প্রথম সেটের মধ্যে দ্বিতীয় সেটে কোনো পদ থেকে যায় তাহলে সেটা কিন্তু বাদ যাবে। তাহলে আমি একটু এরকম করে বলতে পারি, দেখো এ মাইনাস বি, আমি একটু চিত্র দিয়ে দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবে। আমি ধর একটা যেমন ডায়াগ্রাম আঁকছিলাম, আমি আঁকলাম এ, আমি আঁকলাম বি, আর এটাতে ইউ আছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে কি 7 8। দেখো
তিনটে পার্ট আছে। এই যে পার্টটা, এই মাঝে যে কমন পার্টটা, একে একটু আগে কি বলেছো, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তাহলে তুমি লক্ষ্য করো এ ডিফারেন্স বি যেটা বলছো 1 2, মানে কোনটা, এইটার এটা পেয়েছো। তাহলে দেখো গোটা এটা থেকে কাকে বাদ দিয়েছো, এই মাঝের কমনটা। তাহলে তুমি বলতে পারো এ থেকে বাদ যাচ্ছে কে, এ মাইনাস বি বাদ যাবে, মানে এ ইন্টারসেকশন বিটা বাদ চলে যাচ্ছে, অর্থাৎ এ থেকে কি বাদ যাচ্ছে না, এ মাইনাস বিটা বাদ চলে যাচ্ছে, অর্থাৎ এ থেকে বাদ। এইটা তুমি বলতে পারো, বা এদের ইন্টারসেকশন বলতে পারো, যে এ আর এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কোনটা, এটা বাদ চলে যাচ্ছে। তাহলে এইটা কিন্তু বাদ দিতে পারলেই তোমার কিন্তু কি হয়ে যাবে না, এ মাইনাস বিটা হয়ে যাবে। অর্থাৎ আমি আরেকটু পরে দেখাবো, সেটা হচ্ছে এই ফর্মটা আসবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট কি না, ওটা আমি একটু পরে আসছি, বি কমপ্লিমেন্টটা না শেখালে বুঝতে পারবে না। যাই হোক, তাহলে এটা হচ্ছে ডিফারেন্স হলো এখানে, ঠিক আছে, দুটি সেটের বিচ্ছেদ সেট। তাহলে আমরা সেটের যে প্রক্রিয়াগুলো করছিলাম তার মধ্যে আরেকটা প্রক্রিয়া হচ্ছে পূরক সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট এই কথাটা কেমন, এইটা আবার ডিপেন্ড করে আমার ইউনিভার্সাল কি দেওয়া আছে। এই একটা সেট যাকে বলতে গেলে ইউনিভার্সালে কিন্তু উল্লেখ করতে, অন্যান্য ক্ষেত্রে ইউনিভার্সাল উল্লেখ না করলেও চলে, আমরা আমাদের মতো ইউনিভার্সাল ধরে নিয়ে করি। মানে যেটা এ ইউনিয়ন বি করছি, ধরো এ আর বি দিয়ে দিয়েছি, আমি এ ইউনিয়ন বি করবো, এখানে আমার কিন্তু ওখানে ইউনিভার্সাল সেটের কোনো আমার ভূমিকা রাখছে না, জাস্ট আমি ভেঞ্চিতে আঁকছি না, দেখাচ্ছিলাম 7 8 আছে এরকম ব্যাপার, কিন্তু ওটা আমার ভূমিকা রাখছে না। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট কিরকম, একে এ সেটের কমপ্লিমেন্ট বলা হয়, কমপ্লিমেন্ট সি দিয়ে প্রকাশ করা হয়। এটার মানে কি বলছে, এক্স সেই সমস্ত এক্স থাকবে এক্স বিলংস টু ইউ, কিন্তু এক্স নট বিলংস টু এ। তার মানে এ কমপ্লিমেন্ট মানে এর পদ ছাড়া বাকি। তাহলে বাকি করতে গেলে তাহলে টোটালটা জানতে হবে। আমি যদি তোমাকে বলি যে আমার কাছে 5টা আছে, তাহলে যদি বলি মোট 15টা আছে, তাহলে বাকি কটা, 15 থেকে 5 বাদ 10। কিন্তু যদি আমি মোট 15টা না বলি, তাহলে আমি যদি বলি আমার কাছে 5টা আছে, তাহলে যদি বলে বাকি কটা আছে, সে বাকিগুলো বলবো, মোট তো জানি না। তাহলে মোট অর্থাৎ ইউনিভার্সাল, মানে যেটা আমাদের সার্বিক সেট, সেটাকে কিন্তু জানতে হবে। যেমন একটা উদাহরণ দিই তোমাকে, ধরো এ সেটা আছে 1 2 3 4, ইউ এ আছে 1 2 3 4 5 6 7। সার্বিক সেট মানে তো সে তার মধ্যে এ ঢুকে থাকবে না, আমাদের সার্বিক সেটের কথাটাই বলা আছে যে যে আলোচ্য সেটগুলো তারা কিন্তু এর কি না সাবসেট, অর্থাৎ এই সেটটা এর মধ্যে ঢুকে থাকবেই। এখন এ কমপ্লিমেন্ট মানে কি, তোমাকে কি বলবো, সেই সমস্ত এক্স থাকবে যেন ইউ এর পদ হতে পারবে কিন্তু এর পদ হতে পারবে না, যেমন এই বিচ্ছেদ সেটের মতো আর কি, যে এ বিচ্ছেদ বি মানে এর পদ হতে পারবে কিন্তু বি এর, অর্থাৎ এ থেকে বি এর পদগুলো বাদ যাবে। ঠিক এখানে তেমনি ইউ থেকে এর পদগুলো বাদ যাবে, ইউ থেকে এর পদগুলো বাদ যাবে। একটা ভেন ডায়াগ্রাম দেখাই, ভেন ডায়াগ্রামে কেমন বলছে, ইউ কি বলেছে, আমি এটা আগে লিখে দিই 1 2 3 4 5 6 7। দেখো তুমি দেখতে পাচ্ছ যে এ সেটের মধ্যে কে আছে 1 2 3 4, তাহলে আমার এ কমপ্লিমেন্ট বলছে এই এ বাদ দিয়ে ইউ এর মধ্যে যা পড়ে আছে, অর্থাৎ কে হবে না 1 2 3 থেকে বাদ দিয়ে দাও, তাহলে কি রইলো 5 6 7। ছবি দেখতে হচ্ছে এইটা 5 6 7 হচ্ছে কমপ্লিমেন্ট। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে এ আর এই বাকিটাকে যদি আমি এ কমপ্লিমেন্ট বলি, তাহলে এ আর এ কমপ্লিমেন্ট এর টোটালটা মিলিয়ে হচ্ছে ইউ, টোটালটা মিলিয়ে হচ্ছে ইউ। অর্থাৎ যদি আমি বলি এ এ কমপ্লিমেন্টে ইউনিয়ন করি, তাহলে কি হয়ে যাবে, ইউ হয়ে যাবে। মজা কেন না, এখানে এ আর এর মধ্যে কিন্তু আরেকটা মজা আছে, সেটা হচ্ছে কি এ ইন্টারসেকশন এবং কমপ্লিমেন্টে কিন্তু কি হয়ে যাবে, ফাই হয়ে যাবে। কেন, দেখো তাকিয়ে দেখো, এর মধ্যে যা পদ আছে বি এর মধ্যে তা থাকবে না, তার মানে এ আর বি এর মধ্যে কোনো কমন পদ নেই, কমন পদ নেই মানে তাদের ইন্টারসেকশন কি হয়ে যাবে, ফাই হয়ে যাবে। ইন্টারসেকশন কি হয়ে যাবে, তাহলে এ আর এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট হচ্ছে ফাই ইন্টারসেকশনটা, আর এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট এটা হচ্ছে কি ইউ হয়ে, টোটাল ইউটা হয়ে যাবে। তাহলে কমপ্লিমেন্ট কাকে বলছে না, এর কমপ্লিমেন্ট মানে এর পদ ছাড়া ইউ এর মধ্যে, অর্থাৎ সার্বিকের মধ্যে যা যা আছে। তাহলে সার্বিক আমাকে কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে, সার্বিক যেমন দেবে সেরকম হবে। ঠিক আছে, এবার একটা জিনিস বলি তোমাকে, ধরো যদি এ কমপ্লিমেন্ট, সেটা তো একটা সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তার যদি আমার মাথায় কমপ্লিমেন্ট চাপিয়ে দিই, তাহলে কথাটা সেরকমই দাঁড়ালো। বলছি এক্স সাজ দ্যাট সেই সমস্ত এক্স যারা ইউ এ থাকতে পারবে, কিন্তু তারা কি করতে পারবে না, কিন্তু এক্স কিসে থাকতে পারবে না, এ কমপ্লিমেন্টে থাকতে পারবে না। তাহলে ঘুরিয়ে দেখো, এ কমপ্লিমেন্টে নেই এমন পদ ইউ এ, তাহলে এ কমপ্লিমেন্টে এরা ছিল, এরা বাদ দিলে কে পড়ে থাকে, দেখো 1 2 3 4 পড়ে থাকে, কে পড়ে থাকে 1 2 3 4। তাহলে কমপ্লিমেন্টে চাপালে আবার কি হবে, এ ঘুরে চলে আসবে, অর্থাৎ এ কমপ্লিমেন্ট মানে এটা আবার ঘুরে চলে এলো। তাহলে এইটা হচ্ছে কি না কমপ্লিমেন্ট, অর্থাৎ এ কমপ্লিমেন্ট মানে সেই সমস্ত পদ যা এর মধ্যে নেই কিন্তু ইউ এর মধ্যে, অর্থাৎ আলোচ্য সার্বিক সেট, যে সার্বিক সেটে বলা আছে তার মধ্যে থাকবে কিন্তু এর মধ্যে থাকবে না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবার আমরা যাব কতগুলো সেটের ধর্মের জন্য। তাহলে সেটের
আমরা অনেকগুলো জিনিস শিখলাম, সেটের যোগ, সেটের বিচ্ছেদ, পূরক সেট, মোটামুটি জিনিসগুলো একটু আলোচনা করা হলো। যদি কারো কিছু ডাউট থাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব আরো কোনো ভিডিওতে সেটাকে পরিষ্কার করে বোঝানোর। যাই হোক, আশা করছি বুঝতে পারবে জিনিসটা, খুবই চেষ্টা করছি ধরে ধরে বোঝানো। কিছু ধর্ম চলে, ল, বাংলা নামগুলো মনে রাখতে, ইংরেজি নামগুলো বেশি মনে রাখতে, কারণ আমরা যখন হায়ার এডুকেশনে যাবো বা হায়ার স্টাডিতে যাবো তখন যদি ইংরেজি নামগুলো বেশি সর্বদা লাগবে। এটা হচ্ছে বৈজ্ঞসম সূত্র বা আইডেম্পটেন্ট ল। আইডেম্পটেন্ট ল কিরকম বলছি, এ ইউনিয়ন এ, অর্থাৎ এ, আমি একটু আগে দেখাচ্ছিলাম দেখবে ইউনিয়ন পড়ানোর সময়, যে এ এর সঙ্গে এর ইউনিয়ন করলে কি হবে, এই হবে। কারণ দুটো যদি এ হয় তাদের ইউনিয়ন, মানে তাদের এর পদ অথবা এর পদ, মানে এরই পদ। আবার দেখো এ আর এর ইন্টারসেকশন, তাহলে এ আর এর বিচ্ছেদ, তাহলে এর আর এর বিচ্ছেদ, মানে দুজনের কমন, তাহলে দুটো সেট যখন এক, তাহলে কমন তো এই হবে। এইটাকে বলছে আইডেম্পটেন্ট ল। বিনিময় সূত্র, এরপর থেকে দেখো এগুলো আমি কিছু কিছু জিনিস আমি ভেন ডায়াগ্রাম সাহায্যে দেখাচ্ছি, মানে ভেন ডায়াগ্রাম সাহায্যে কিভাবে প্রমাণ করবো। এই প্রমাণগুলো দুভাবে হয়, একটা ভেন ডায়াগ্রাম সাহায্যে হয় আর একটা প্রপার্টিস দিয়ে হয়। প্রপার্টিস দিয়ে এটা পরের ভিডিও দেখাবো। আজকে আমি ভেন ডায়াগ্রাম সাহায্যে, যেহেতু ভেন ডায়াগ্রামটা একটু আলোচনা করেছি, ভেন ডায়াগ্রামের সাহায্যে কিভাবে আলোচনা করবো এবং যেভাবে দেখাবো দেখো খুব সুন্দর, মানে সহজে বুঝতে হবে। অনেকে ভেন ডায়াগ্রাম আঁকতেই পারে না, ভেন ডায়াগ্রাম কি করে আগে বুঝতেই পারে না, আমি খুব সুন্দর করে দেখাবো। বিনিময় সূত্র, কমিউটেটিভ ল, একদম ইংরেজিগুলো মনে রাখতো। বিনিময়, বিনিময় মানে কি, একজনের জায়গার একজন, দেখো তাই হয়েছে। দেখো এ ইউনিয়ন বি যা হবে বি ইউনিয়ন এ তাই হবে, তাই তো হওয়া উচিত। কারণ এ আর বি এর সব নিয়ে যে পদ আর বি আর এ সব নিয়ে পদ একই হবে। ঠিক সেরকম এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ, তার মানে কি এ আর বি এর ছেদ, অর্থাৎ এ আর বি এর কমন যা হবে, বিটা আগে করে এটা পরে লাগে, তাদের কমন তো একই হবে, যে উদাহরণগুলো দেখাচ্ছিলাম। এবার সংযোগ নিয়ম, এইগুলো সঙ্গে পরিচিত হওয়া আগে, যে বিনিময় নিয়ম, এ ইউনিয়ন বি বি ইউনিয়ন এ, অর্থাৎ আগে পড়ে এ ইন্টারসেকশন বি বি ইন্টারসেকশন এ। সংযোগ নিয়ম বা সংযোগ সূত্র, অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল কি বলছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এখানে কিন্তু দুটোই কিন্তু দেখো এই যে সেট প্রক্রিয়া, আমরা যে প্রক্রিয়া বললাম ইউনিয়ন ইন্টারসেকশন, এগুলো তো একটা করে প্রক্রিয়া। তিনটা সেট, যেখানে যেখানে দুটো আছে দুটো, যেখানে একটা আছে একটা, তিনটা সেট নিয়ে কাজ করছি আমরা। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এগুলো আমরা ছোটবেলায় কিন্তু এই অ্যাসোসিয়েটিভ সংযোগ সূত্র বিনিময় সূত্র পড়েছি। কেমন দেখবে আমরা 2 + 3 করলেও যা হয়, 3 + 2 করলেও তাই হয়, তার মানে কি যোগের সংযোগ নিয়ম, বিনিময় নিয়ম। আবার গুণের ক্ষেত্রে হয়, 2 × 3 করলেও যা হয়, 3 × 2 করলেও তাই হয়, অর্থাৎ যোগ আর গুণ এটা কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে। অর্থাৎ উল্টো পাল্টা করলেও একই হয়, কিন্তু বিয়োগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে হয় না। 2 থেকে 3 বিয়োগ করলে যা হয় 3 থেকে 2 হয় না, আবার 2 কে 3 দিয়ে ভাগ করলে যা হয় 3 কে 2 দিয়ে ভাগ করলে তা হয় না। তাহলে কি না, বিয়োগ আর ভাগ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না। এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা পড়েছি ছোট ক্লাসে, সেগুলো কিন্তু সেটের পড়িনি আমরা। এমনি সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে ওগুলো আমাদের এমনি যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে কি আমাদের বীজগণিতিক প্রক্রিয়া, এটা হচ্ছে সেটের প্রক্রিয়া। এই দুটোর মধ্যে ডিফারেন্স আর কি। ঠিক সংযোগ নিয়ম কেমন, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ বি ইউনিয়ন সিটা আগে করে নিয়েছো, তারপরে এর সঙ্গে ইউনিয়ন করছো, মানে জিনিসটা হচ্ছে এরকম। এটা ব্র্যাকেট দেওয়া আছে, মানে ব্র্যাকেটের কাজ আগে, তাহলে বি ইউনিয়ন সি আগে করে এর সঙ্গে ইউনিয়ন করলেও যা হবে, এ আর বি ইউনিয়ন করে সি এর সঙ্গে করলেও তাই হবে। কিরকম, ধরো 2 + 3 + 5, তাহলে কত হবে, 3 আর যোগ 5টা আগে করে নিচ্ছ, তাহলে 8, তাহলে কত হলো 10। এটা করলেও যা হবে, আর তুমি 2 আর 3 যোগ করে 5 এর সঙ্গে যোগ, অর্থাৎ 2 আর 3 যোগ করলে 5 + 5 মানে কত হবে 10, একই হবে। এই যোগ বা গুণের ক্ষেত্রে একই হয়। তারা কি করে না, তারা কিন্তু সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। আবার বন্টন সূত্র, অর্থাৎ ডিস্ট্রিবিউশন প্রপার্টি, এই ডিস্ট্রিবিউশন প্রপার্টিতে কিন্তু দুটো প্রক্রিয়া আছে। দেখো আমাদের কিন্তু ওই ছোটবেলায় যে যোগ গুণ বিয়োগ করছে তার ক্ষেত্রেও কিন্তু ডিস্ট্রিবিউশন প্রপার্টি কিন্তু লাগে। যেমন এখানে কিন্তু একটা ইউনিয়ন আছে, একটা ইন্টারসেকশন আছে, একটা ইন্টারসেকশন আছে ইউনিয়ন আছে। কেমন হচ্ছে যেমন দেখে মনে হচ্ছে ভেঙে যাচ্ছে, কেমন আমি একটু ছোটবেলাকার দৃশ্য দেখাই। 3 + 2, তাহলে বা এখানে 3 + 5 করে দাও, তাহলে 2 দিয়েও 3 কে গুণ, 2 দিয়েও 1 কে গুণ, তাই তোমরা করতাম নাকি, 2 × 3 2 × 5, মাঝে হচ্ছে প্লাস, মাঝে হচ্ছে প্লাস। ঠিক সেরকম দেখো এর সঙ্গে মেলাও, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ একটা ইউনিয়ন একটা ইন্টারসেকশন। দেখো যখন ভাঙছে তখন কি হচ্ছে, এর মতনই হচ্ছে। এটাকে যদি গুণ ভাবি আমি, এ গণিত বি মানে এ ইউনিয়ন বি, এ গণিত সি মানে এ ইউনিয়ন সি, মাঝে হচ্ছে কে না এইটা আসছে, অর্থাৎ ইন্টারসেকশন, অর্থাৎ এইটা মাঝে চলে আসবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন। আবার যদি উল্টো দেওয়া থাকে, ইন্টারসেকশন বাইরে দেওয়া হলো, ভেতরে এটা রইলো, তাহলে এ এর সঙ্গে এই প্রক্রিয়া হবে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, এর সাথে সি হবে এই প্রক্রিয়া, তাহলে এ ইন্টারসেকশন সি, মাঝে কে আসবে, মাঝে আসবে এ আসবে, ইউ, দেখো তাই দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, মাঝে হচ্ছে ইউনিয়ন। এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে বন্টন, অর্থাৎ ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ঠিক যেমন এরকম ছিল আমাদের ছোটবেলায়। আবার ডি মর্গ্যানস ল, ডি মর্গ্যানস লটা হচ্ছে একটু আলাদা। সেটা কি না, দেখো এর মজা আছে, দেখো এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, দেখো এর এইটা কি, এই সূত্রটা কি বলছে, ডি মর্গ্যানস ল, সেটা কি
এ ইউনিয়ন বি গোটাটার কমপ্লিমেন্ট আছে, কমপ্লিমেন্ট এখনই পড়লে পূরক। অর্থাৎ পূরক মানে কি না, মানে তোমার ইউনিভার্সাল সেটে থাকবে কিন্তু ওই সেটে থাকবে না, অর্থাৎ ওই সেটের পদ বাদে বাকি ইউনিভার্সালে যারা আছে তারা। তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট মানে হচ্ছে তাদের লটা বলছে যে এর মতো কমপ্লিমেন্ট চলে যাবে, এর মতো কমপ্লিমেন্ট চলে যাবে, আর ইউটা হয়ে যাবে উল্টে যাবে, অর্থাৎ ইন্টারসেকশন হয়ে যাবে। অর্থাৎ ছিল ইউ, অর্থাৎ ইউনিয়ন ছিল, হয়ে গেল ইন্টারসেকশন। ঠিক যদি ইন্টারসেকশন থাকে তাহলে কিন্তু কি হবে, এর মতো কমপ্লিমেন্ট যাবে, এর মতো কমপ্লিমেন্ট যাবে, ইউ ইন্টারসেকশনে কি হবে, ইউনিয়ন হয়ে যাবে, উল্টে গেছে। দেখো আমি দেখাচ্ছি একটু পরে প্রমাণগুলো দেখাচ্ছি, একটা মোটামুটি ভেঞ্চিতের সাথে দেখাবো। অভেদ সূত্র অর্থাৎ আইডেন্টিটি ল কি, এগুলো দেখালাম একটু আগে, যে এর সাথে ইউ এর যদি করো তুমি ইউনিয়ন, তাহলে বড়টা চলে আসবে। যেটা বড় বলতে আমি কি বললাম, যে একটা সাবসেট, তাহলে যে সাবসেট হবে সে ছোট, যার সাবসেট হবে ওদের সেট সে বড়, ইউনিয়নের ক্ষেত্রে সে বড়টা চলে আসবে। দেখো এক্ষেত্রে বড় চলে এসেছে। ইন্টারসেকশনের ক্ষেত্রে দেখো কি আসবে, ছোটটা আসবে, এটা হচ্ছে ছোট মানে সাবসেট। এ ইউনিয়ন ফাই, তাহলে ফাইটা হচ্ছে এর সাবসেট, তাহলে এখানে বড়টা চলে আসবে। এ ইন্টারসেকশন ফাই, অর্থাৎ ছোটটা হচ্ছে ফাই, ফাই চলে আসবে। আর পূরক সূত্র, পূরক সূত্র একটু আগে পড়লাম, যে এ কমপ্লিমেন্ট, এ আর এ কমপ্লিমেন্ট মিলিয়ে গেলে ইউ হয়ে যাবে, টোটাল ইউটা। এর সাথে এ কমপ্লিমেন্ট যদি ইন্টারসেকশন করো কোনো কমন নেই, কারণ এ বাদ দিলে তবে এ কমপ্লিমেন্ট, তাহলে এর মধ্যে এ কমপ্লিমেন্টের নেই, আবার এ কমপ্লিমেন্টের মধ্যে এর পদ থাকবে না, তাহলে কোনো ছেদ নেই, অর্থাৎ কোনো কমন নেই। তাহলে এইটা ফাই হলো। একটু আগে দেখালাম এ কমপ্লিমেন্টে কমপ্লিমেন্ট মানে এ, একটু আগে দেখালাম। আবার ইউ কমপ্লিমেন্ট, তাহলে ইউ এর বাইরে মানে আমি আলোচনা সেটের সব থেকে বড় সেট হচ্ছে ইউ, অর্থাৎ সার্বিক, তার বাইরে মানে কিছু নেই। আবার কিছু নেই এর বাইরে মানে সব আছে, অর্থাৎ কি না ইউনিভার্সাল, অর্থাৎ সার্বিক সেট, অর্থাৎ কিছু নেই, অর্থাৎ ফাই এর মধ্যে কমপ্লিমেন্ট তার মানে গোটাটা। ফাই মানে কিছু নেই, কিছু নেই এর বাইরে মানে কিছু নেই এর বাইরে মানে সব আছে, আর সব আছে তার বাইরে মানে কিছু নেই, এরকম ব্যাপারটা আর কি। এটা তাহলে এই সূত্রগুলো সময় তোমাকে ওয়াকে বলো। এবার আমি দু একটা সূত্রের আমি ভেন ডায়াগ্রামের সাথে দেখাচ্ছি, ঠিক আছে? কিভাবে দেখাচ্ছি দেখো। ধরো আমাকে বললো ভেন ডায়াগ্রামের সাহায্যে কি বললো না, বিনিময় সূত্রটা আমাকে প্রতিষ্ঠা করতে বলছে ভেন ডায়াগ্রাম। তাহলে বিনিময় সূত্র প্রতিষ্ঠা করবো না, আমি বলছি আমি এইটা দেখাতে চাইছি, তাই তো এইটার সঙ্গে এটা সমান দেখাতে ভেন ডায়াগ্রামের সাহায্যে। দেখো আমি যখন বাম পক্ষ লিখবো ডান পক্ষ লিখবো, আগে আমাকে যে ভেন ডায়াগ্রাম আঁকার জন্য যেটা সব থেকে মেন জায়গা, যেটা একদম মাথায় ঢোকাও, প্রথম সেট দুটোকে চুজ করো, দুটো সেট, তাদের মধ্যে প্রক্রিয়াকে ভাবো। আমি কেমন আঁকছি দেখো, প্রথমে এটা বাম পক্ষ, তাহলে আমি অ্যাকচুয়ালি আঁকছি এ ইউনিয়ন বিটা, অ্যাকচুয়ালি আঁকতে চাইছি। তাহলে ভেন ডায়াগ্রাম কেমন করছি, আমি একটা প্রথমেই বলেছি ভেন ডায়াগ্রাম মানে কিছু না, একটা ইউনিভার্সালকে কি করবো, আয়তাকার আঁকবো। আলোচনা সেটগুলো কে কে, এ আর বি, অর্থাৎ এ আর বি, তাদেরকে দুটো গোল গোল পাকিয়ে দাও, এ আর বি পাকিয়ে দিয়েছো, এ আর বি। এবার দেখো এ আর বি লিখে দিয়েছি, আমাকে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কি প্রক্রিয়াটা এলো। আমি প্রথমে কি করলাম, এই সেটটাকে এঁকে দিলাম। এবার তুমি বলেছো আপনি জানলে কি ছেদ করেছে, ধরে নাও ছেদ করেছে, এখানে যদি কিছু বলেনি তাহলে ছেদ করেছে। এবার দুটো সেটকে এঁকে দেওয়ার পর এবার প্রক্রিয়াটা ভাবো, ইউনিয়ন, ইউনিয়ন মানে কি এ বি মিলিয়ে, তাহলে এ বি মিলিয়ে মানে কি এরকম করে সব, অর্থাৎ এরও হবে বি এরও হবে সবটা, তাই না, এরও হবে বি এরও হবে, তাই না, এই দুটোকে, তাই তো। কিন্তু এইটা আমি আঁকার জন্য যেটা বলবো, যেটা ভুলটা হয় আমাদের, আমাদের প্রথমে এ কে চিহ্নিত করো, বি কে চিহ্নিত করো, যেটা আমি একটু আগে বলছিলাম, যে প্রথমে তুমি যখনই করবে তখন সেট দুটোকে চুজ করো আগে। তাহলে আমি আরেকবার দেখাই, এরকম ভাবে আমি প্রথম বাম পক্ষ করছি, অর্থাৎ এইটা করছি। তাহলে কি করলাম, ইউ দিলাম, এ দিলাম, বি দিলাম, এ কে চিহ্নিত করি 1 2 এরকম করে এইদিকে লাইন দিলাম এ কে, বি কে কি করলাম আর আর দিলাম। তাহলে আমি কিন্তু প্রথমেই বললাম যে দুটো সেট নিয়ে আলোচনা করি তাদেরকে আমরা চিহ্নিত করলাম। তাহলে একে তীর দিয়ে, এখানে কিন্তু কোনো অপারেশন দেখিনি, মানে কোনো প্রক্রিয়া, অর্থাৎ যেটা সেটার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া এখন চালু করি। এবার প্রক্রিয়াটা লিখছি, সেটা কি না আমি করছি এ ইউনিয়ন বি, তার মানে এ আর বি এর সবটা মিলিয়ে। তাহলে আমি আবার এ আর বি এঁকে দিলাম, এ বি। এবার দেখো যেখানে একটা দাগ পড়েছে, কারণ এ ইউনিয়ন বি এর নিয়ম কি বলেছিল, হয় এর পদ মানে এ একটা দাগ পড়েছে, নয় বি এর পদ মানে বি এর একটা দাগ পড়েছে, নয় এ বি দুজনেরই থাকবে, কারণ কমন দাগ এই মাঝখানটা, তার মানে টোটালটা, তার মানে কি টোটালটা এইটা দাঁড়ানো। তার মানে এই দুটোকে চিহ্নিত করলাম, এ কে চিহ্নিত করলাম, বি কে চিহ্নিত করলাম, এ কে এইদিকে চিহ্নিত করলাম, বি কে এইদিকে চিহ্নিত করলাম। এ ইউনিয়ন বি মানে বললাম প্রক্রিয়া মানে যেখানে একটা দাগ পড়েছে, দুটো দাগ পড়েছে সব। আবার দেখো এটা বাম পক্ষে গেল, ডান পক্ষে কি করবো, আবার এ বি লিখবো, ডান পক্ষ, এবার কিন্তু ডান পক্ষ করছি। তাহলে প্রথম এ কি করছো না, বি ইউনিয়ন এ করছো, বি ইউনিয়ন একই রকম হবে। তুমি যদি বিটা আগে লেখো, বা আমি বলছি এটাকে এ বি লেখো, বি ইউনিয়ন এ করছো, বি করলে কি একই রকম হবে, বি এটা চিহ্নিত করলে, এ চিহ্নিত করলে, তাহলে কি হবে না, কি দেখতে পাচ্ছ না
যেখানে একটা দাগ বা দুটো দাগ পড়েছে সেই সব দাগটাই হচ্ছে এ ইউনিয়ন বি, সেই সব দাগটাই হচ্ছে এ ইউনিয়ন বি। ঠিক আছে, এটা তুমি বুঝতে পারলে। এবার দেখো তোমাকে যদি আমি বলি, আমি একটুখানি সংযোগ নিয়ে যায় আরো ভালো বুঝতে হবে, বা বন্টন নিয়ে গেলে আরো এগুলো সব ক্লিয়ার হবে আর কি আস্তে আস্তে। দেখো সংযোগ নিয়ম আমি একটা দেখালাম, তুমি দুই একটা করতে পারবে বিনিময় নিয়মটা। ধরো সংযোগ নিয়মটা করছো, সংযোগ নিয়মটা কেমন করছো? সংযোগ নিয়ম হচ্ছে তোমাকে দেখাতে বলেছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে দেখো এটা বাম পক্ষের ডান পক্ষ। আমি বারবার বলছি যে আমার এইটা প্রথমে আমি চিহ্নিত করব, তারপরে তার প্রক্রিয়াটা এখানে করবো, এখানে ফাইনালাইজ করব। বাম পক্ষটা, ডান পক্ষটা একই জিনিস করব, প্রথমে চিহ্নিত করব তারপরে ফাইনালিস্ট করবো, মানে এইটা জিনিসটা দেখো, মানে প্রথমে এখানে এ বি সি। তাহলে আমাকে দেখো বাম পক্ষে দুটো সেট, তুমি বলো তিনটে সেট স্যার এ বি সি, হ্যাঁ তিনটে সেট, কিন্তু ব্র্যাকেট যখন দিদি যে এইটা একটা সেট হয়ে গেছে, কারণ আমরা তো একটু যে শিখেছি যে বি ইউনিয়ন সি মানে বি আর সি এর টোটাল মিলিত রূপটা। তাহলে আমি প্রথমে তিনটে সেটকে গোল গোল আঁকলাম, আঁকার পর চিহ্নিত করার সময় দেখো এ বি সি চিহ্নিত করার সময় দুটো সেট করবো, একটা হচ্ছে এ সেট, একটা হচ্ছে বি ইউনিয়ন সি সেট, এই দুটো থাকবে। তাহলে এ কে আমি কি করলাম, এরা করে চিহ্নিত করলাম, ভালো করে লক্ষ্য করো। আর বি ইউনিয়ন সি এটা একটাই ভাবছি, কিন্তু বি ইউনিয়ন সি মানে কি বি আর সি মিলিত। তাহলে বি আর সি মিলিত মানে একদম বি এরও দাগ পড়বে, সি এরও দাগ পড়বে, দাগ দিলাম। যেই দাগ দিলাম তাহলে প্রথমে চিহ্নিত করলাম কি দুটো সেটকে, একটা হচ্ছে এ সেট, একটা বি ইউনিয়ন সি, একটা হচ্ছে বি ইউনিয়ন সি সেট। এবার দেখো এদের প্রক্রিয়াটা কি, প্রক্রিয়াটা হচ্ছে ইউনিয়ন, প্রক্রিয়াটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে একটা দাগ পড়ুক, দুটো দাগ পড়ুক, তিনটে দাগ পড়ুক, যা দাগ পড়বে অর্থাৎ যেখানেই দাগ পড়েছে সেটাই হচ্ছে ইউনিয়ন। আর আমি আবার একবার টোটাল ফাইনাল করবো, এই ফাইনালটা কি না, এটা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম, মানে যেখানে যা দাগ পড়েছে টোটালটাই হচ্ছে এইটা, তাই না? এবার দেখো আমি আবার যখন সেকেন্ড পার্টটা করছি এইটা, তখন কেমন এইখানে বুঝতে পারবে। এবার তুমি দেখো একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা সি। এখানে সেটগুলোকে একটা সেট হচ্ছে এ ইউনিয়ন বি, আর একটা সেট হচ্ছে সি, একটা হচ্ছে এ ইউনিয়ন বি, একটা হচ্ছে সি। তাহলে এ ইউনিয়ন বি মানে এ বি টোটালটা মিলিয়ে, তাহলে এ বি টোটালটা মিলিয়ে একটা চিহ্ন করছি, আর সি একা, তাহলে সি কে আমি এরকম করে চিহ্ন, মানে সি এর মধ্যে থাকছে আর কি। এবার আমি যখন ফাইনাল করছি, প্রক্রিয়াটা করছি, এখানে কিন্তু প্রক্রিয়া করি, এখানে জাস্ট উপস্থাপন করেছি। এবার আমি কি করছি না, এ ইউনিয়ন বি প্রক্রিয়াটা কি ইউনিয়ন সি, প্রক্রিয়াটা হচ্ছে ইউনিয়ন, প্রক্রিয়াটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে কি, তাহলে ইউনিয়ন মানে এ বি সি, ইউনিয়ন মানে যেখানে যা দাগ পড়েছে। তাহলে দেখতে পাচ্ছ দেখো যে এই ছবিটার এই ছবিটা মিলে গেল। তাহলে তুমি কি লিখতে পারো, ভেন ডায়াগ্রাম থেকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এইভাবে তোমাকে কিন্তু ভেন ডায়াগ্রামের সাহায্যে, তোমাকে ভেন ওয়েলের চিত্র সাহায্যে প্রকাশ করতে। আর একটা দেখাই, দেখো এরপরে আমি কি দেখাচ্ছি না, আমি একটা একটা করে দেখাচ্ছি, মোটামুটি বন্টন সূত্র দেখো, আর ডি মর্গানের দেখালেই মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, একটা একটা করে দেখাই তাহলে বুঝা, দুটো দেখালেই হয়ে যাবে। বন্টন সূত্র, বন্টন কি, এখানে কিন্তু দেখো প্রক্রিয়াগুলো একই ছিল, বন্টনের ক্ষেত্রে কিন্তু প্রক্রিয়া আলাদা, ইউনিয়ন আছে ইন্টারসেকশন আছে। তাহলে দেখো কি দেখাচ্ছি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। বন্টনের ক্ষেত্রে কি প্রমাণ হচ্ছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। দেখো আমি আবার বলছি, আমার প্রক্রিয়াটা করব এইখানে, আমি প্রক্রিয়াটা করবো এখানে। বারবার বলছি যে জায়গাটা ছেলেরা ভুল করে, সেই ভুলটা হচ্ছে প্রথম তারা কি করে না, বুঝতেই পারে না আমাকে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ। বাম পক্ষে সেট তিনটে সেট আছে অবশ্যই এবিসি, কিন্তু এটা প্রক্রিয়া করে একটাই সেট হয়ে গেছে, একটা সেট দুটো সেট। তাহলে দুটো সেটকে আগে চিহ্নিত করো, কে একটা এ একটা বি ইন্টারসেকশন সি। তাহলে দেখো একটা হচ্ছে এ বি সি, একে দিলাম উপস্থাপন এ বি সি। এবার বললাম কি দুটো সেট, একটা এ একটা বি ইন্টারসেকশন, এ কে আমি চিহ্নিত করলাম এরকম করে এ বি ইন্টারসেকশন সি, মানে বি আর সি এর কমন, বি আর সি এর কমন। তাহলে বি আর সি এর কমন মানে বি আর সি মিলিত যে জায়গাটা দেখো চিহ্নিত, বুঝতে পারছো দেখো যে বি আর সি এর কমন হচ্ছে এই জায়গাটা। তাহলে এ লিখলাম বি ইন্টারসেকশন, এদের মধ্যে কি দিয়েছে, এদের মধ্যে ইউনিয়ন দিয়েছে, এদের মধ্যে কি দিয়েছে ইউনিয়ন, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ইউনিয়ন মানে কি বলেছে, যেখানে একটা দাগ দুটো দাগ যা পড়েছে গোটাটা। তাহলে আমি আরেকবার এটা প্রক্রিয়াটা করার জন্য তিনটে এঁকে দিলাম এ বি সি ইউনিয়ন। এবার যেখানে যা একটা দাগও পড়েছে সেই জায়গাটাও নেবো, যেখানে দুটো দাগ পড়েছে সেই জায়গাটাও নেব। এইটা দেখো দেখে বুঝতে পারছো যে এইটা আর এই ক্রসটা, এই দুটো যা দাগ পড়েছে এখানে টোটালটা লিখেছি। এবার আমি ওইটা করছি, সেটা কি আবার দেখো এ বি সি, এ
বি সি ইউনিয়ন। দেখো এখানে দুটো সেটকে, একটা হচ্ছে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি মানে এ বি মিলিয়ে, তাহলে এ বি মিলিয়ে টোটালটা এ বি মিলিয়ে, যেখানে যা সি এ টুকুনে কিন্তু এ বি মিলিয়ে, তার সঙ্গে আছে এ ইউনিয়ন সি মানে এ সি মিলিয়ে, তাহলে এ সি মিলিয়ে অর্থাৎ এ আর সি মিলিয়ে, সাবধানে টানবে কিন্তু বি বন্ধু যাবে না কিন্তু, এ আর সি। এবার দেখো এদের মধ্যে অপারেশন প্রক্রিয়াটা কি আছে, ইন্টারসেকশন, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে আমি আবার গোল তিনটে টানলাম, যে ফাইনালাইজড করবো, অর্থাৎ কি করবো না এই প্রক্রিয়াটা করে করবো। এখানে কিন্তু প্রক্রিয়াটা করিনি, এখানে জাস্ট উপস্থাপন করেছি, তিনটে সেটকে গোল গোল করে দিয়েছি। এবার দুটো সেট, একটা যে এ ইউনিয়ন বি, একটা যে এই জিনিসটা ছেলেটা বুঝতে পারে যে এইটা একটা সেট, এইটা একটা সেট। তাহলে একে একটা দাগ দিয়ে প্রকাশ করলাম যে ইউনিয়ন বিটা, ইউনিয়ন সি মানে এ আর সি মিলিয়ে। এবার যে বলেছে কি ইন্টারসেকশন মানে কমন, অর্থাৎ দুজনেরই কাটিং করেছে কোন জায়গাটা, দেখো তুমি নিজেই ছবি দেখতে পাচ্ছ, দেখো এই জায়গাটা থেকে এই জায়গাটা নিয়ে, অর্থাৎ যদি আমি এটাকে একটুখানি অন্য কালি দিয়ে বোঝাই, এইখান থেকে শুরু করে দেখো ভালো করে লক্ষ্য করো এই জায়গাটা, ভালো করে লক্ষ্য করো, দেখো যেটা দেখিয়েছি, দেখো ঠিক এই জায়গাটা কিন্তু দেখো একদম দুটোই কমন পড়েছে, তাই না? ঠিক আছে, তাহলে যেহেতু ইন্টারসেকশন আছে কমন, তাহলে আমি কেমন চিহ্নিত করবো, ঠিক এরকম করে চিহ্নিত করবো। দেখো যে জায়গাটা আমার চিহ্নিত পড়েছে আমি দেখিয়েছি তোমাকে, এই যে দেখিয়েছি এটা, এটা কিন্তু এরকমই হচ্ছে দেখো। তাহলে এইটা এটা ছবিটা কিন্তু মিলে গেল। তাহলে কি হলো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। ঠিক আছে, তাহলে এইটা একটা দেখালাম বন্টন সূত্র, অর্থাৎ কি করে বন্টন হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমি কালিতে দেখালাম যেখানে কমন পড়েছে এখানে, সেটা বন্টন সূত্র। আরেকটা আমি এখানে শুধু দেখিয়ে দেবো, প্রত্যেকটাই একটা করে দেখাচ্ছি, বাকিটা কিন্তু তোমরা চেষ্টা করবে, ঠিক আছে, দেখো পারবে নিজেরা। আর একটা ডি মর্গ্যানস ল, কি আছে ডি মর্গ্যানস ল, এটা খুব ইম্পর্টেন্ট। ডি মর্গ্যানস ল হচ্ছে মজা, সেটা কি ইউনিয়নের যদি মাথায় কমপ্লিমেন্ট থাকে তাহলে দুটোর মাথাতেই কমপ্লিমেন্ট চলে যাবে, তাই তো? দেখো ইউনিয়নের মাথায় কমপ্লিমেন্ট আছে, দুটোর মাথায় কমপ্লিমেন্ট কিন্তু চিহ্ন ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে গেছে, ইন্টারসেকশন ইউনিয়ন হয়ে গেছে। তাহলে আমি একটা ডি মর্গ্যানস দেখাচ্ছি, এ ইউনিয়ন বি, তার মাথায় কমপ্লিমেন্ট দেখাতে বলেছে, দুজনের মাথাতেই কমপ্লিমেন্ট যাবে, চিহ্নটা পাল্টে যাবে। তাহলে আমার এটা হচ্ছে বাম পক্ষ। দেখো আমি দেখাই, প্রথমে ইউ এ আর বি, এ আর বি। এবার দেখো এ আর বি এর মাথায় কমপ্লিমেন্ট আছে, তাহলে এ আর বি ইউনিয়নটাকে চিহ্নিত করে নাও, এ আর বি এর মাথায় চিহ্নিত করে নাও, অর্থাৎ এ ইউনিয়ন বি মানে কি এ বি কোডটা মিলিয়ে তোমার। এবার কিন্তু প্রক্রিয়াটা করবো, আমি কিন্তু জাস্ট উপস্থাপন করেছি। প্রক্রিয়াটা কি, প্রক্রিয়াটা হচ্ছে কমপ্লিমেন্ট, প্রক্রিয়াটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কি করলাম, আবার টেনে দিলাম, টেনে দেওয়ার পর এ বি লিখলাম। এবার বলো তো এটা গোটাটা হচ্ছে এ ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্ট মানে এ ইউনিয়ন বি বাদে ইউ, তাহলে এ আর বি এর মধ্যে চিহ্ন করা যাবে না, তাহলে এ আর বি বাদ দিয়ে, এ আর বি বাদ দিয়ে যে জায়গাটা পড়ে আছে সেই জায়গাগুলো, অর্থাৎ এ বি বাদ দিয়ে, এ আর বিটা বাদ দিয়ে, তাহলে এটা হলো কি, এটা হলো এ ইউনিয়ন বি, তার মাথায় কমপ্লিমেন্ট। এবার আমি এইটা দেখি কি হয়, এটা দেখো এটা কি আছে, দুটো সেট আছে, একটা এ কমপ্লিমেন্ট একটা বি কমপ্লিমেন্ট, ভালো করে লক্ষ্য করো, একটা এ একটা বি, ভালো করে লক্ষ্য করো। দেখো এ কমপ্লিমেন্ট একটা চিহ্ন দিই, এ কমপ্লিমেন্ট মানে এ ছাড়া, মানে এ ছাড়া মানে কি, আচ্ছা এটা বি লিখে দাও, আচ্ছা আমি অন্য কালি দিয়ে করলে আর ভালো বুঝতে হবে। এ ছাড়া, এ ছাড়া, এর ভেতর ঢুকছি না, বি এর ভেতর ঢুকতে পারবো কিন্তু কোনো অসুবিধা নেই। এ ছাড়া মানে এর ভেতর ঢুকতে পারছি না, এ ছাড়া, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্টকে চিহ্নিত করলাম এরকম করে। ঠিক আছে, এরপর এটা কি করছি না আমি আর আরে চিহ্নিত দিচ্ছি, সেটা কি বি ছাড়া, বি ছাড়া মানে বি ছাড়া ঢুকবো, সেটা কিন্তু এর ভেতর ঢুকতে পারবো, সেটা কিন্তু এর ভেতর ঢুকতে পারবো, কিন্তু বিতে ঢুকতে পারছি না, বিতে ঢুকতে পারছি না, বি ছাড়া বিতে ঢুকতে পারছি না। দেখো তাহলে আমি দুটো এ করলাম, এটা এ এটা বি, এটা ইউনিয়ন, দুটো চিহ্নিত করলাম, এটা এ কমপ্লিমেন্ট এটা বি কমপ্লিমেন্ট। এ ছাড়া একটা হচ্ছে এরকম করলাম, বি ছাড়া এরকম করলাম, তাদের মধ্যে প্রক্রিয়া কি আছে ইন্টারসেকশন, তাহলে তাদের মধ্যে প্রক্রিয়াটা এবার করবো, সেটা কি ইউনিয়ন, অর্থাৎ এ আর বি। এবার প্রক্রিয়াটা কি ইন্টারসেকশন, সরি ইন্টারসেকশন, ইউনিয়ন বলছি ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি মানে কমন। দেখো তুমি দেখতে হবে যে ছবিটা এঁকেছি তাদের যেখানে যেখানে কমন মানে দুজনেরই দাগ পড়েছে, দুটো দাগই পড়েছে, একটা এরকম দাগ একটা এরকম দাগ। তুমি তাকিয়ে দেখো, আমি যদি তোমাকে দেখাই এই জায়গাটাতেই খালি সিঙ্গেল দাগ আছে দেখো, অর্থাৎ এ বি মিলিয়ে যে জায়গাটা আছে সেটা দিয়ে সিঙ্গেল দাগ আছে দেখো, তাই না? বাকি প্রত্যেকটা জায়গায় দেখো ডবল দাগ আছে। তাহলে আমি বলতে পারি যে প্রত্যেকটা জায়গায় ডবল দাগ কোথায় আছে, এই এ আর বি বাদ দিয়ে বাকি জায়গায় ডবল দাগ আছে। তাহলে এই জায়গাটা হয়ে গেল কি, এই জায়গাটা হয়ে গেল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে এ ছাড়া, বি মানে বি ছাড়া, তাদের কমন হচ্ছে এইটা, তাদেরকে এই দুটো জায়গায় মিলে গেল। তাহলে কি হলো,
এ বি তার কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রমাণ এইভাবে হয়। এই প্রমাণগুলি আবার ধর্ম দিয়ে করা যাবে। পরবর্তীকালে আরো দেখাবো যে আমাদের যে সেটের যোগের যে নাম এরকম সূত্র যেগুলো আছে আমাদের প্রমাণ করতে হয়, এন অফ এ ইউনিয়ন এন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন অফ ইন্টারসেকশন বি, এরকম যে প্রমাণগুলো আছে এই প্রমাণগুলো কিভাবে ভেন ডায়াগ্রামের সাহায্যে খুব সহজে বলা যায় এইটা কিন্তু দেখতে হবে। ভেন ডায়াগ্রাম দারুণ ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করলাম, আশা করি খানিকটা বুঝতে পারবে বা মানে পুরোটাই মোটামুটি বুঝতে পারবে। যদি তাও অসুবিধা হয় আমাকে জানাবে, আমি দরকার হলে আবার একদিন, কারণ ভেন ডায়াগ্রামটা খুব ভালো করে শিখতে হবে। এর পরের দিন আমরা এই প্রমাণগুলোরই যে ধর্মিত প্রমাণ আছে সেই প্রমাণগুলো নিয়ে আমরা ভিডিও দিতে থাকবো।